আজকে তো সানডে, আজকে একটু চিকেন কষা করে খাওয়াবে। একে তো রবিবার, তারপরে মেয়ের আবদার বলে কথা, তাহলে চিকেনটা করেই ফেলা যাক। তাই সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি চিড়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আমি যে ধুয়ে রেখেছিলাম চিকেনটা, সেটাকে দিয়েও ভেজে নেব। চিকেনটাও একসাথে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। চিকেনটা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিচ্ছি হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। এবার সব কিছু ভাজা হয়ে গেছে, চিকেনটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিলাম কটা গোটা রসুন। এটা অবশ্যই অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে। তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করছি। মশলাগুলো মেশানোর পরে আমি সামান্য সামান্য জল দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষবো। দেখুন মাংসটা একদম তেল ছাড়া ভাব হয়ে এসছে। কষতে কষতে একটু একটু করে জল দিচ্ছি আর কষছি এখনও। একদম তেল ছাড়া হয়ে এলে তাহলে আমরা বুঝবো মাংসটা কষা হয়ে গেছে। মাংসটা একদম কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব একটুখানি ঝোল করার জন্য। জলটা দিয়ে মাংসটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। মাংসর ঝোলটা একটুখানি ফুটে গেলে তারপরে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঝোলটা ফুটে গেছে, আর এবার আমি নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে কালারটা। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এবার সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। এবার আমি আমার মেয়েকে খেতে দিচ্ছি, আর আপনারা রিভিউটা শুনে নিন। এবার খেয়ে বল কেমন হলো চিকেনটা। তারাও খাচ্ছি। আমার তো দারুণ লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।